1850 টাকা, 700 বা 800 টাকা রাখছি। রিজার্ভ 600 টাকা। এগুলো এক একটা হচ্ছে স্ক্যাম। খাইছি আর 1700 টাকা দিলে আমরা এইভাবে খাইতাম। আমাদের সিএনজি দাঁড়ায় আছে, সকালে এসে আমরা লেটে বের হয়েছি, 9:30 বাজে। সিএনজি থেকে নেমে গেলাম, এখানে 7 রঙের চা পাওয়া যায়। 7 রঙের চা, রেড কণ্ঠ রূপসী টি কেবিন, এটা হচ্ছে তামাবিল রোডের মধ্যে পেয়ে যাবেন। 7 রঙের চা চলে আসছে আমাদের। চা হচ্ছে টেস্ট করার ব্যাপার। প্রথম লেয়ারটা হচ্ছে দুধ চা, তারপরে হচ্ছে রং চা, তারপরে হচ্ছে আদা চা, তারপর লেমন ট্রি, লাস্টেরটা কি জানি বলছে, জানি না, খেয়ে দেখি এখন। দুধটা হচ্ছে গরুর দুধের চা, দুধ দেওয়া আছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু চা পান চা। রং চাটা ভালো, কিন্তু চিনির পরিমাণ অত্যাধিক বেশি। দুধ চায়ের চিনির পরিমাণ কম ছিল, কিন্তু রং চায়ের মধ্যে চিনির পরিমাণ অত্যাধিক বেশি, খাওয়া যায়। দুধ চায়ের পর থেকে এই লেভেল পর্যন্ত নামলাম, সব টেস্ট আমার সেম লাগছে। চিনির পরিমাণ অত্যাধিক, মনে হচ্ছে জুস খাচ্ছি। সাদা এটা কি পানি নাকি একটু খেয়ে দেখতে হবে। যাদের ডায়াবেটিস আছে তারা এটা ভুলেও খাওয়া যাবে না, মাত্র অতিরিক্ত চিনি। চিনির সাথে এখন মনে হচ্ছে চিনির শিরা যুক্ত হচ্ছে, মনে হচ্ছে নিচেরটা চিনির শিরা। আর খাওয়া সম্ভব না। সিলেটে সেদিন উপজেলা নির্বাচন চলছিল, তাই নির্বাচনী কেন্দ্রগুলো যখন আমরা ক্রস করছিলাম কিছুটা জ্যামের মধ্যে পড়তে হয়েছিল। সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এই 50 কিলোমিটার আমরা সিএনজি দিয়ে অতিক্রম করি এবং এতে আমাদের সময় লেগেছিল প্রায় 3 ঘন্টার কিছুটা বেশি সময়। আমরা সকাল 9টায় নাস্তা করে হোটেল থেকে বের হয়ে ফার্স্টে সিলেটের দুটো মাজার শরীফ দেখে দেন আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিই এবং যখন আমরা হোটেলে ফিরে আসি তখন হচ্ছে রাত 9টা বেজে যায়। জাফলং শেষ করে আমরা লালাখালে যাই, লালাখাল দেখে আমরা হোটেলে ফিরে আসি। এর টোটাল সিএনজি প্যাকেজ ছিল 1850 টাকা। তো আপনারা অবশ্যই সিএনজি মূলামূলি করে নিতে হবে, কারণ ওনারা 3500 থেকে 3000 টাকা চায়। আপনি তো কঠিন লোক, একটা ছাতার দাম 500 টাকা কয়, তারপর কমাইতে কমাইতে এখন 800 টাকা দিয়ে কিনছে। 500 থেকে 800 অবশেষে 400 টাকা ছাড়ছে। অনেক অনেক কষ্টে 500 থেকে লাস্টে 800তে দিছে ছাতা, এটা বুঝছেন, এলো ঘটনা। থ্যাংক ইউ। ওকে চলো, ছাতা কিনা শেষ। নৌকা আমরা একটা প্যাকেজের সিস্টেম, হ্যাঁ, যেমন ওভারঅল যে গাইড এবং টমটম আর একটা গাইড নৌকা থাকবে। ওভারঅল যে প্যাকেজটা, টাইমটা আনলিমিটেড, যদিও এগুলো ঘুরতে আপনার 1.5-2 ঘন্টা লাগবে, কিন্তু আমরা আনলিমিটেড দিয়ে দিই, ডে লাইট থাকা পর্যন্ত। আচ্ছা কি কি গো, আর মায়াবী ঝর্ণাটা এটা কিভাবে যাবো? মায়াবী ঝর্ণায় যে নদী পাড়ি দিয়ে ওপরে গিয়ে মায়াবী ঝর্ণাটা হেঁটে যাওয়া লাগে, হেঁটে যাওয়া লাগবে। একটু বর্ষা হলে ওটা ডুবাইতে পারে না। ও আচ্ছা আচ্ছা। আর এমনি নৌকার প্যাকেজটা আপনারা কত নিচ্ছেন? কয়জন মানুষ আছে? 4 জন। 4 জন, আপনাদের আসবে 1850 টাকা। 1850 মানে ওভারঅল গাইড, নৌকা আর ওইখানে যে যানবাহনগুলো ওগুলো আমাদের, এগুলো আপনাদের, মানে 1850 টাকার মধ্যে সবগুলাই, মানে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। 1.5 থেকে 2 কিন্তু ঘন্টা। আমরা আনলিমিটেড দিয়ে দিই, কারণে আপনারা বিভিন্ন স্পেন্ড করেন, টাইম স্পেন্ড করেন। হ্যাঁ, এটা আনলিমিটেড। তাহলে 1850 টাকার মধ্যে এখানে যা যা স্থানগুলো বা স্পটগুলো আছে সব হচ্ছে এটার মধ্যে প্যাকেজ। প্যাকেজটা একটু রেট আছে, রেট বলে দিই। আপনার নৌকা মনে হচ্ছে 800 নৌকা। না ওভারঅলই আমি বলতেছি, ওভারঅল আপনি আরেকটু নেগোশিয়েবল করতে পারবেন না? আমি একবারে সারা একবারে মানে কমে বলছি, এখানে কিন্তু অনেকে বেশি চাই, তারপরে দামাইতে যাবে, কমাইতে হয়তো। আচ্ছা ঠিক আছে, আমরা এটার দাম শুনছি, এখন হচ্ছে মূলামূলির পরে আমরা কত টাকা দিয়ে যাই এটা। আমি তো এটা আগে বলেছি, আপনার জাস্ট যদি শুধু 0 পয়েন্ট যান, আপনারা এখানে নেমে সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে হেঁটে চলে যেতে পারেন। 0 পয়েন্ট পর্যন্ত হেঁটে, তারপরে আর কোথাও যাবো কিনা?
আপনি 0 পয়েন্টটা তো ওখানে হেঁটে যেতে পারবেন, যদি মায়াবী ঝর্ণা যায় তাহলে 0 পয়েন্টে নৌকা উঠবেন, এখান থেকে সিঁড়িতে নেমে নদীর ঘাট থেকে নৌকা উঠবেন। আচ্ছা এখান থেকে যাইতে কতক্ষণ লাগে? মায়াবী ঝর্ণা আপনার এই যে নৌকা মাঝখানে চর হেঁটে খুব জোরে হলে 20 থেকে 25 মিনিট। আমরা এখন 0 পয়েন্টের দিকে আগাচ্ছি। শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, এরাও কি জাফলং ঘুরতে যাচ্ছে? ওদের বাড়ি এটা। ও জাফলং। নিচে গেলে আস্তে আস্তে কমবে আরো, অর্থাৎ আমরা অর্ধেক আসতে সাথে সাথে 1850 থেকে 1300-তে চলে আসছে। আমরা আশা রাখছি এটা আরো কমবে। গাইডের প্রাইস হচ্ছে তখন ছিল 1850, যার সাথে আমরা কথা বলছি, আর এখন সেটা 1350-এ নেমে আসছে। আশা করছি এটা আস্তে আস্তে আরো কমবে যখন আমরা 0 পয়েন্ট পর্যন্ত চলে যেতে পারবো। আর 0 পয়েন্ট যেতে ভালোই হাঁটা লাগছে, আমরা হেঁটে হেলে দুলে 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 হেঁটে চলে যাচ্ছি। ঘাম পড়ছে টপ টপ, হেঁটে চলছি কট কট। না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আচার। এরকম নিচে স্লোপটা, গরমের সময় ঝাল কাসুন্দি খাওয়া ভালো না। আচ্ছা, খালি নৌকায় ঘুরলে 800 টাকায়, কোথাও কোথাও নিবে না, সেটা 800 টাকা। আস্তে আস্তে কমতেছে। 0 পয়েন্ট পর্যন্ত যাই, 0 পয়েন্ট পর্যন্ত যেতে যেতে হোপফুলি 0 টাকা হয়ে যেতে পারে। 1200 টাকায় আসছে গাড়ি সহকারে। একটু আগে নৌকা ছিল শুধু 900, আর গাড়ি সহ হচ্ছে 1850 চাইছে, এখন গাড়ি সহকারে 1250-তে নামছে। জিনিসটা কিন্তু একবার স্লোপ, অর্থাৎ আমরা কিন্তু উপর থেকে নিচের দিকে নামতেছি। নামতে যদিও কষ্ট কম, উঠতে অনেক কষ্ট বেশি, তবে ভালো, আমার স্বাস্থ্য কমবে, আমি এতে ভয় পাই না। তুমি কি আমরা ভয় দেখাইলা? না, কষ্ট আছে উপরে উঠতে। ভয় পাওয়া লাভ নেই, এতে আমি খুশি, চর্বি কমবে। আপনার 700 টাকা হলে যাইতে পারবেন কাকা। 700 রিজার্ভ একবারে শেষ। লাস্ট 700 চাইছে, 700-তে লক। তুই 4টা স্পট, 4টি স্পট কি কি স্পট? খাসাপল্লী, পানশোয়া বাগান, ঝর্ণা, 0 পয়েন্ট, কিভাবে ঘুরাবেন? লোকায়। নৌকায় কি খাসাপল্লি দেখা যায়? হ্যাঁ, আপনি নিয়ে যাবো। কত টাকা নেবেন? 0 পয়েন্টে কাকা আইছি। হ্যাঁ, 0 পয়েন্ট আইছি। 0 পয়েন্ট আসেন নাই। 0 পয়েন্ট হয়ে গেলে আর সেই দিকে ওই দিকে দেখার পর পাহাড়ে কিনে দেবো, ওই দিকে লামাই দেবো। 4 জন মানুষ ঘুরুম, কত নেবেন নৌকায়? একবার 800 টাকা রাখবো, ওই যে ওখানে কি আছে রেট আছে। আপনি আরো বেশি বলছেন। না, রেট মতো না, আমি 1 টাকা বলেন থাকবো না। উপর থেকেই বলে দিছে। 700 টাকা কাকা 400 টাকা হলে ঘুরাই নিয়ে আয়। সুন্দর করে ঘুরে আপনাকে সময় দেবো। আমাকে বেশি সময় দেওয়া লাগবে না, আপনি কম আমরা সময় কম দিয়ে- সময়তে থাকবো, জান আমরা। আচ্ছা, আপনি যে বলছেন সময় দিবেন, কতক্ষণ সময় দিবেন? 2 ঘন্টা আর আড়াই ঘন্টা। আমরা এত সময় থাকবো না, এবার বলেন কতক্ষণ থাকবে মনের? কতটা খালি সামনে দিয়ে চলা 1 ঘন্টা যান। জান 700 টাকা দিয়ে দে। 400 টাকা দিমু, 1.5 ঘন্টা থাকবো। 1 ঘন্টা হইলে যান। আর, খরচ আছে কাকা, দুই পাশে দুটো লোকা লাগে বুঝছেন। হ্যাঁ, তাইলে হচ্ছে না। বাজেট নেই, টাকা নেই। কত টাকা? খাসিয়া পল্লী পানশোয়ার বাগান, একটু ঝর্ণা, কমতেছে, 0 পয়েন্ট। আমার মনে হয় সামনে আরো কমে যাবে জিনিসটা। মায়াবী ঝর্ণা খাসিয়া পড়লে গেলে দেখাই নিয়ে আসবেন, নৌকায় সুন্দর মতো 300 টাকা পাবেন। 600 টাকা, 1 পয়সা কম নেই। এইগুলো রাঙ্গা শেষ মেশে যদি গেলে যাবো না। যাবা? কত টাকা? 500 কইছে হে। কত সময় থাকবো আমরা নদীতে? 2 ঘন্টা বা আড়াই ঘন্টা। আচ্ছা, 500 হাঁটেন। কে চালাবে নৌকা? আমি চালাবো। আচ্ছা, ছাতা আমাদের ইনশাল্লাহ আছে। আচ্ছা, লাগবে না, চলো। আচ্ছা দেন। আমরা না না, আমরা নৌকাই চাই, ট্রলার দরকার নেই, আমরা নৌকা করে যাচ্ছি। নৌকার ঘুটুর ঘুটুর আওয়াজ আর ভালো লাগে না। কি মুজিবুর রহমান, মুজিবুর রহমান ভাই, তা আপনাদের কাছকে কোথায় কোথায় ঘুরাচ্ছেন বলেন তো, কই কই যাবো আমরা? খাসিয়াপল্লী, পানবাগান, ঝর্ণা, 0 পয়েন্ট। আচ্ছা, ফার্স্টে কি খাসিয়া পল্লী, হ্যাঁ, ফার্স্টে তারপরে পানবাগান, পানবাগান, তারপরে ঝর্ণা, ঝর্ণা, ওই যে মায়াবী ঝর্ণা, মায়াবী ঝর্ণা, তারপরে 0 পয়েন্ট। 0 পয়েন্ট। মানে জাফলং 0 পয়েন্ট হ্যাঁ। না ইন্ডিয়া বাংলাদেশ 0 পয়েন্ট?
একবার সীমান্ত এলাকা। ও আচ্ছা, তাহলে ইন্ডিয়ান বাংলাদেশ 0 পয়েন্ট যেটা আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা একটা ডিঙি নৌকাতে উঠে গেলাম। ভাড়া পড়ছে অবশেষে এই 4টা স্পটে যাচ্ছি 500 টাকা দিয়ে, অনেক কষ্টে রাজি করাইছি। আর এটার ফার্স্টে হচ্ছে 100 টাকা হচ্ছে ওনারা নৌকা রাখে দেখে সেটাতে দিতে হয়। টাকা হচ্ছে বাকি 400 কি আপনি পাবেন না এখানে আবার অন্য কেউ পাবে? আপনি পাবেন। এর নৌকা কি আপনারই? ও আচ্ছা, 400 হচ্ছে উনি নিজেই পাবেন আর নৌকাটাও ওনার নিজেরই। আর 100 টাকা হচ্ছে এটা কি ঘাটের চার্জ, মানে ঘাটে রাখছে এই জন্য হচ্ছে 100 টাকা দেওয়া লাগছে। ওই পাশে এ পাশে বাংলাদেশ আর ওই পাশে ইন্ডিয়া। কোরবানির জন্য পারফেক্ট। টাকা বালি কি গরম, তাহলে খালি পায়ে যাবো। গরম অবশ্যই গরম। আচ্ছা, এখান থেকে কি আপনি আরেক নৌকা আমাদেরকে নিয়ে যাবেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি কি ওটা চালাবেন? না, আচ্ছা, তা পরিচয় করাই দেন ওই নৌকার লোকের সাথে। আমরা যেখান থেকে উঠছি ওইখান থেকে একটু সামনে আমরা নৌকা, যিনি আমাদেরকে নিয়ে আসছে নৌকা চেঞ্জ হবে, কারণ এরপর হচ্ছে এখানে হাঁটার পথ, হেঁটে আমাদেরকে আরেকটা নৌকা উঠাই দিবে, কিন্তু ওই টাকার মধ্যেই। উনিও আসতেছে আমাদের সাথে, এই যে আমাদের 4 জনের গ্রুপ আর মাঝি ভাই। উনি ওখানে সারা দেখতো। আচ্ছা, সে টাকা নেই। হ্যাঁ, এর 400 দিলে পরে এখান দিয়ে আপনারা পাবো কেমনে আমরা? আমরা এই দিকে আর আসবেন না তো, তাহলে উনি 0 পয়েন্ট চলে যাবেন। ও ওদিক দিয়ে ওনারা নামাই দিবে? ওই পাহাড়ে কিনারে দেবো। ও আচ্ছা, মানে আপনি ওইখান থেকে নিয়ে আসছেন? কাকা আমরা ওখান দিয়ে পুরোটা হাইটে যাবো এখন। কাছ থেকে যিনি নিয়ে আসছে পর্যন্তই শেষ, এখন আরেকজন আসতেছে, ওনাকে নাকি টাকা দেওয়া লাগবে। দেখি আসলে কাহিনী কি হয়। এই কাকা, আপনার নৌকা কোনটা? ভুল নৌকায় উঠে যেতাম আরেকটু হলে। একই হলে ওই যে বারবার উঠা নামা। না না, মনে করেন এখান থেকে আমাদেরকে কি ওই ঘাটে নামাই দিবেন? ওইখানে নামানোর পর তারপর 5 মিনিট হাইটে যেতে বলতো না। ঝর্ণা, তারপর ঝর্ণা দেখলাম মনে করেন। জনা দেখালে এখান থেকে খাসিয়া কটা বাড়ি ঘর দেখেন, হ্যাঁ ওইটা দেখলাম, দেখতে পারবেন। তারপর দেখলাম, তারপর তারপরে 0 পয়েন্ট। আইটা যাবো। 0 পয়েন্ট এইভাবে যাবেন, এইভাবে যে ওই খানার নাম দেবে, আর যদি বানিয়ে এদিকে এদিকে গেলে এটা হাতটা হয় বেশি, সামনে নামে এই মিয়া হাইটে যেতে হবে। আচ্ছা, আপনি আমাকে হেনেই নামাই দেন, আমরা এন থেকে ওই নৌকায় যাই হেঁটে চলে যাই। আচ্ছা, আমরা তো 500, 600, 700, হ্যাঁ আপনার মতো 4 জনের কাছে 4000 টাকা রাখে এই নদী গুলো। আচ্ছা, বুঝছেন? যখন শিখাইছে হ্যাঁ তাহলে স্যার 3000 টাকা 2000 টাকা দেবেন। আমার কাছে আছে না, একবার নাই রাতে বসে নিয়ে। বুঝছি বুঝছি। আচ্ছা, সব কাহিনী বুঝলাম। কুমির আছে কইছে তো। জাফলংয়ের ফুল কাহিনী বলি, সেটা হচ্ছে কাকা আপনার দুর্নাম করব। দুর্নাম না, সঠিকটা বলি। জাফলংয়ের 0 পয়েন্টের পাহাড়ের পানিতে এখন আমি গোসল করছি। হ্যাঁ, বললেন যে আপনার সাথে করে মনির জানছেন, ওই সব কিছু দামাদামি করে। আচ্ছা, এই কথা কইস না তো, আবার শুরু করো। প্রথমে আমরা 1850 থেকে সিঁড়ি দিয়ে নামছি। বাংলাদেশ তো জানি দাম কমবে, 1350-এ আসছে। সিঁড়ি থেকে যত নামি, তারপর সেটা ফার্স্টে 750 টাকা আসছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে লাস্ট ট্রলার একটা আসছে। এখানে দুইভাবে আসা যায়, ট্রলারের মাধ্যমে আর নৌকার মাধ্যমে। ট্রলার বোধহয় ওই সাইড দিয়ে যায়। তো 1850 টাকা যে বলছে, সে বলছে এগুলো ট্রলার দিয়ে ঘুরাবে আর মায়াবী ঝর্ণায় যাইতে নাকি সে আমাদেরকে ইউজ করতে দিবে, যে টমটম। এটা কি সত্যি না মিথ্যা? এটা মিথ্যা কথা? হ্যাঁ বলেন, ওনাকে বল, দেখাও। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই দিক দিয়ে মামার বাজার হয়ে আপনি পুরান স্পটে আসছেন, 12 বছর আগে যেন বল লাগা। 12 বছর আগে অন্যরকম ছিল, আমি বলি আমার কথা শুনে হ্যাঁ বলেন বলেন।
আপনি আসছেন ওই পুরান স্পটে বললাঘাট। এখন সরকার খোলামেলা 5 বছর ধরে এইখানে করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ওইখান দিয়া অটো দিয়া এই সিঁড়ি নামাবে না, এই দিকটা অটো গাড়ি ভাড়া 300 টাকা। আচ্ছা, অটো দিয়ে নিল, দেন আমরা ট্রলারে উঠলাম। তারপর মায়াবী ঝর্ণার দিকে মনে করেন এরকম এক জায়গায় তো থামবে, ওখানে কি আমাদের অটো দিয়ে নিয়ে যাইতো? না, এই যে এইখানে নামাবে। কোন জায়গায়? এখানে নামাই, ওই যে ওখানে নামাইছে। 4 মিনিট থাকবে। আবার 4 মিনিট, মানে একই কথা, একই কথা। জাস্ট হচ্ছে 1850 টাকাতে উঠলে আমরা যে সিঁড়ি বেয়ে নামছি, এটা আমাদের শক্তি হয়েছে, এনার্জি হয়েছে। সিঁড়ি বেয়ে নামতে হতো না, তারা আগের স্পটে আমাদেরকে নিয়ে আসতো। 400 টাকায় আমরা এভাবে খাইছি, আর 1700 টাকা দিলে আমরা এইভাবে খাইতাম। ওইখানে হচ্ছে মানে আমাদের হাঁটার কষ্ট হইতো না। আমরা বর্তমানে উনি চলে গেল, আমরা ভয় পাচ্ছি না, বিকজ এই পার থেকে এবার আমরা সাঁতরিয়ে যেতে পারবো, যেহেতু উনি চলে গেল, ওনাকে ধরে নিয়ে আসতে আর পারবো, আমাদের প্রবলেম সাথে নাই। দুজনকে আমরা কোলে গাড়ি করে নিয়ে যাব। আর তো 1850 থেকে লাস্টে হচ্ছে আমরা 550-এ ডিঙি নৌকা পাইছি। তো ডিঙি নৌকার হিসাব ছিল আমাদেরকে বসে ডিঙি নৌকা দিয়ে 4টে স্পট দেখাবে, সে আমরা আবার খুশি। ওরে 2 মিনিট যাওয়ার পর নামাই দিছে, নামাই দিয়ে বলে আবার হেঁটে, আবার আমি বলি না, আবার হেঁটে ওই যে বালুময় একটা হেঁটে আমরা আরেক নৌকায় উঠছি। আরেক নৌকায় উঠার পর ওটা কিন্তু এটা দেখা যায়। আবার নৌকায় উঠলাম, লাস্ট উনি ছিল সবুজ শার্ট পরা, উনি মুজিব ভাই নাকি? বুঝবার ভাই, ভাই আপনার নাম কি? আইনুল। আইনুল ভাই, ফার্স্টে মুজিব ভাই, পরে আইনুল ভাইয়ের সাথে আমরা এখানে আসি। তো এখানে এসে আমরা যে রোদের হিট, এখন যদি আমরা মায়াবী ঝর্ণার দিকে যাই বা খাসিয়াপল্লী যেটার কথা বলছে, এগুলো হচ্ছে নর্মালি হেঁটে হেঁটে দেখতে হবে। তো আমরা মায়াবী ঝর্ণা বাদ দিয়ে খাসিয়াপল্লীতেও যাই না, কারণ এটা একটা পল্লী, কি দেখবো, এত কষ্ট করে যাওয়ার ইচ্ছা নাই। কারো যদি যাওয়ার ইচ্ছা থাকে যেতে পারেন, কিন্তু এতটুকুই হচ্ছে নৌকা বা ট্রলারের দূরত্ব, এরপর হচ্ছে নিজের হাঁটা লাগবে। সো প্রথমে যখন বলবে এখানে নিয়ে যাবে স্পট আসলে নিজেরটা নিজেই দেখতে হবে, কেউ আপনাকে নিয়ে যাবে না ওই পর্যন্ত, সম্পূর্ণ হাঁটা লাগবে। ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার, এক পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আস।